আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখবো এই যে দেখুন, এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছি, ব্যাকগ্রাউন্ডটা দুই সাইডে ফাঁকা। তো এই ফাঁকাটাকে কিভাবে পূরণ করব সেটাই আজকে আমরা দেখবো। দেখুন, মেন যে ইমেজটা আছে সেই ইমেজটা দুই সাইডে ফাঁকা। তো আমাকে তো যে যে কোনো এক সাইডে না, আমাকে পুরো সাইডটাই আমাকে পূরণ করতে হবে। তো পূরণ করবো কিভাবে? এটাকে পূরণ করার জন্য কি আমি যদি এটাকে এই ইমেজটাকে বড় করতে চাই, যেমন কিবোর্ডে কন্ট্রোল টি চাপলে ট্রান্সফর্ম হবে, হওয়ার পর যদি আমি এটাকে বড় করতে চাই, তাহলে দেখি এটাকে সর্বপ্রথম এটার আমরা আগে একটা ডুপ্লিকেট ছবি ক্রিয়েট করে নিই। ডুপ্লিকেট একটা লেয়ার নেওয়ার পর আমরা নমুনা যে লেয়ারটা সেটাকে আমরা ট্রান্সফর্ম করে নিই। ট্রান্সফর্ম করে নেওয়ার পর এটাকে যদি আমরা টানি, টেনে যদি এভাবে করে দিই, তাহলে কিন্তু দেখুন এই মেন যে ছবিটা সেই ছবিটার কিন্তু সব কিছু হারিয়ে যাচ্ছে, একবারে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো এভাবে চ্যাপ্টা হলে তো হবে না। আমরা চাচ্ছি যে এই মেন যে সাবজেক্টটা ঠিক থাকবে, প্লাস সব কিছু ছবি ঠিক থাকবে, কিন্তু আপনার হচ্ছে এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ হবে। তো এটা কিভাবে সম্ভব? তো এটাও আসলে ফটোশপ দ্বারাই সম্ভব। দেখুন, এটা আমি গ্যাপটা পূরণ করলাম। এই আগের যে ছবি সেই ছবির অনেক কিছু হারিয়ে গেছে। আগে ছিল চিকন, এখন হয়ে গেছে মোটা। তো আমরা নমুনা যে লেয়ারটা সেই লেয়ারটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা এই ছবিটাকে, এই যে সাবজেক্টটা আছে সাবজেক্টটাকে ঠিক রেখেই এই দুই সাইডটা কিভাবে ভরাট করব। তো এই সাবজেক্টটাকে ঠিক রেখে দুই সাইডটা ভরাট করার জন্য আমরা বিভিন্ন নিয়ম অবলম্বন করি। তবে সবচেয়ে পারফেক্ট এবং নিখুঁত ওয়েটাই আজকে আমি দেখাবো। দেখার জন্য আমরা প্রথমে কি করব, আমরা যে সাবজেক্টটা আছে সাবজেক্টটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা যাব সিলেক্টে, সিলেক্ট থেকে এই সাবজেক্টটা সিলেক্ট হচ্ছে। একটু লোডিং নিচ্ছে, অনেকগুলো সফটওয়্যার ওপেন করা আছে, এই কারণে একটু লোডিং নিচ্ছে। এই যে আমাদের সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। আমরা এরপর ওই সাবজেক্টটাকে একটু জুম করে দেব। কোনো জায়গা যদি জুম হতে বাকি থাকে, এক কথা সিলেক্ট হতে এক থাকে, তো সেই জায়গাগুলো আমরা ভরাট করে দেবো। এটা এই যে এই জায়গাটা বাকি আছে, এই জায়গাটাতে আমরা কুইক সিলেকশন টুলটা নেবো, নিয়ে এখানে এই প্লাস আইকনটাতে ক্লিক করবো। তারপর এখান থেকে এটাকে একটু সমান করে নেবো আর কি। এরপর দেখতেছি পুরোটাই সিলেক্ট আসা। আচ্ছা, পুরোটাই সিলেক্ট আসা। এরপর আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব হচ্ছিল আবার এই সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পর উপরে সিলেক্টে যাওয়ার পর এখান থেকে এই যে সেভ সিলেকশন, আমরা এই যে সিলেকশনটা করছি সেই সিলেকশনটাকে আমরা সেভ করে দেবো। সেভ করে নেওয়ার জন্য আমরা এই যে এখানে সেভ করে দেবো। এখানে যে নামে সেভ করবো একটা নাম দেবো, যেমন এখানে আমরা যদি সাবজেক্ট এসইউবি সাব দিয়ে এখানে আমরা সেভ করলাম। সেভ করার পর আমরা এই যে সিলেকশনটা আছে সেই সিলেকশনটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল ডি চাপবো, তাহলে কিন্তু সিলেকশনটা উঠে গেল। উঠে যাওয়ার পর আমরা এখন পুরো যে লেয়ারটা আছে ওই ব্যাকগ্রাউন্ড সহ সেটাকে আমরা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম এভাবে করব যে আমরা যাব হচ্ছিল এডিটে, এডিট থেকে আমরা যাব হলো কন্টেন্ট এআর স্কেল। এই যে কন্টেন্ট এআর স্কেল আমি আবার যদি দেখাই, আমরা যাব এডিটে, এডিট থেকে যাব হচ্ছিল কন্টেন্ট এআর স্কেল। এই যেখানে দেখুন ট্রান্সফর্ম হয়ে গেছে, কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা আমাদের এই যে বাকি যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোকে আমরা এইদিকে এটাকে টেনে সমান করে দেবো। দেখুন, ও সরি, এখানে একটু ভুলে গেছি, ছবি তো আমাদের কাজ করতেছে না, ছবি তো আমাদের চ্যাপ্টাই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আবার যাচ্ছি, এখানে এডিটে যাব। এডিটে যাওয়ার পর কন্টেন্ট এআর স্কেলে যাব। হ্যাঁ, সিলেক্ট করলাম। সিলেক্ট করবো, এই যে এখানে দেখুন প্রোটেক্ট প্রোটেক্ট যেখানে আছে এখানে নান করা আছে। আমরা এখানে আমরা যেই
সাবজেক্টটা ক্রিয়েট করেছিলাম সাব নামে, সেই সাবটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এরপর আমরা এই গ্যাপগুলোকে ভরাট করে দেবো। এই দেখুন আমাদের সাবজেক্ট কিন্তু যেখানে যে অবস্থায় সেই অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছে। এই দেখুন, এরপর ওকে। এই দেখুন আমাদের সাবজেক্টটা অরিজিনাল অবস্থায় যে রকম আছে সেই রকমই আছে, এবং পুরো ইমেজটায় অরিজিনাল যে অবস্থায় সেই অবস্থায় আছে, শুধু দু সাইড দিয়ে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা আমরা ভরাট করলাম। কত সহজেই কিন্তু আমরা কাজটি করতে পারলাম। তো এইভাবেই কিন্তু আমরা ফটোশপ দিয়ে খুব নিখুঁত চমৎকার চমৎকার কাজগুলো করতে পারি। তো এই রিলেটেড, ফটোশপ রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা প্রয়োজন অনুযায়ী সবগুলো ভিডিও দেখতে পারেন এবং দেখে কাজগুলো শিখতে পারেন। আরও এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।